ছেড়ে দাও। একটা শর্তে মাফ করতে পারি, আজকের পর থেকে তোরা স্টেশনে কোনো নারীকে দেখলে তাদেরকে টিজ না করে তাদের মালপত্র স্টেশনে বাইরে নিয়ে যাবি, তাদের সম্মান করবি, মা বোন বলে ডাকবি। মনে রাখিস, এই কাহিনী চৌধুরী মোবাইলে কোনো মেয়ের উপরে অত্যাচার হতে দেবে না। যা যা এখান থেকে। শোনো বোন, আজকের পর থেকে সাবধানে চলাফেরা করবে। আচ্ছা যাও। কাহিনী চৌধুরী, তোরে আমি দেখা নিমু। তুই দেখছি এক একটা কাহিনীর জন্ম দিচ্ছিস। নাম আমার কাহিনী, নামের কারিশমা না দেখালে কি নাম? তা না হয় বুঝলাম, কিন্তু যেভাবে বাঘিনীর মতো থাবা মারিস তাতে ভয় হয়। ভয় করো না ভাবি, আমি সেই বাঘিনী। আমি যাকে থাবা মারি সে অজ্ঞান হয়ে যায়। দরকার নেই বাবা, তোর ভাইয়াকে বলবো তোর জন্য ছেলে খুঁজতে, বিয়ে দিয়ে বিদায় করে দেব। বিয়ে স্বাস্থ্যের জন্য ভালো ভিটামিন, তবে হ্যাঁ, যে সে ছেলে খুঁজতে বলো না, ছেলে যেন টপ হিরো হয়। ওঠ বাবা ওঠ। পৃথিবীর সব সাকসেসের পেছনে মায়ের দোয়া লাগে। আজ তুমি আমাকে দোয়া করে দাও। আমি বাদশার সাথে চ্যালেঞ্জ করেছিলাম, আমার দিন শুরু হওয়ার 7 দিনের মধ্যে ওর মাস্তানি আমি শেষ করে দেব। আজ তার প্রথম দিন শুরু। আমি তোমার দোয়া নিয়ে এই যুদ্ধ শুরু করতে চাই মা। এই যুদ্ধ সন্ত্রাস, রাহাজানি, মানুষ হত্যা বন্ধ করার যুদ্ধ। এই অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যুদ্ধ। এই যুদ্ধ সমাজ থেকে ময়লা আবর্জনা ধুয়ে মুছে সমাজকে নতুন ভাবে সুন্দর করে গড়ার যুদ্ধ। আর তাই এই যুদ্ধে জয়ী হবার জন্য আমার মায়ের দোয়া সবার আগে প্রয়োজন। দোয়া করি বাবা, তুই জয়ী হ। চলেন হিরু ভাই, সিএনজি স্ট্যান্ড থেকে আমগো অভিযান শুরু হোক। আসি মা। তোর আবার স্কুলে যাওয়ার বয়স আছে নাকি? লেখাপড়ার জন্য যাচ্ছি না, ফিজিক্যাল টিচার হিসেবে জয়েন করতে যাচ্ছি। আল্লাহই জানে তুই নিজেই কোনো কাহিনী হয়ে যাস কিনা। ইনশাল্লাহ ভাবি। না না, আমার জীবন থাকতে এই স্কুলের জায়গা আমি কাউকে লিখে দেব না। সাইন কর কইতাছি, বাদশা ভাইয়ের হুকুম তোরে মানতেই হইব। না, আমি স্কুলের ছাত্রছাত্রীদের সাথে বেইমানি করতে পারবো না। ওই সাইন কর কইতাছি, নাইলে কিন্তু মারে হারামো। না, আমাকে মেরে ফেললো আমি সই করবো না। না, তুইও দিবি, তোর বাপও দিব, তা না হইলে তোর হাত কাইটা ফেলামু। আরে তোমরা কাঁদছো কেন? ওরা না আমাদের হেড স্যারকে মারছে। এই মেয়েটাকেই আমার দরকার। ওয়াও, এই মেয়েকেই আমার ভাবি বানাবো। এই মেয়ে পারবে আমার ভাইয়াকে ঠিক করতে। থ্যাংক ইউ ম্যাডাম। আপনি
স্যার, আমি আপনাদের স্কুলের নতুন টিচার কাহিনী চৌধুরী। মা, তোমাকে ধন্যবাদ। তুমি ওদের সাথে লড়াই করে এই স্কুলটাকে বাঁচিয়েছো। ওরা তোমার ক্ষতি করেই ছাড়বে। তার চেয়ে অনেক বড় ক্ষতি হতে পারে এই শিক্ষা প্রতিষ্ঠানের। এই স্কুলের প্রাক্তন ছাত্রী হিসেবে আমি প্রতিরোধ গড়ে তুলব। কেউ ক্ষতি করতে পারবে না। নিতে চাইলেই দিচ্ছে কে? থানা, পুলিশ সবাই বাসারাতে জিম্মি। সে কি মারের স্টাইল! মনে হলো বিনা টিকিটে একটা লেডি অ্যাকশন সিনেমা দেখলাম। আর কিছু বলবে? আরে তুই যদি হিরো মানে টপ হিরো হয়ে থাকিস তাহলে কাহিনী মেটাও সুপার হিরোইন। আর কিছু? তোর পাশে মানাবে ভালো, ডান থেকে বা হলেই দেবে। আর কিছু? ভাবছি তোর একটা ছবি নিয়ে যাব। আর কিছু বলবে? না, অনেক কিছু বলেছি। বিনা পয়সায় ঘটকালি করার জন্য বেশি বলে ফেলেছি। জানি না আবার মেয়ের বাড়িতে কত বেশি বলতে হবে। কে তুমি? আমি মিষ্টি। কাহিনী আপা আছে? আমি কাহিনী আপার খুব পরিচিত। কাহিনী আপাকে একটা গিফট দিতে এসেছি। সোজা গিয়ে বামের রুমে। থ্যাংক ইউ। ওয়েলকাম। আরে মিষ্টি, তুমি কি মনে করে? তোমার হাতে কি? ছবি। আচ্ছা, বাংলাদেশে এত সুন্দর সুন্দর হিরোর ছবি থাকতে বিদেশি হিরোর ছবি লাগিয়েছো কেন? আমি সালমান খানের ফ্যান। শুধু তো ফ্যান, আর আমি যে ছবিটা লাগিয়ে দেব তুমি তার প্রেমে পড়ে যাবে। তাই? পছন্দ হলে আমাকে বলবে, লাইন করে দেব। হিরোটা কে? আমার ভাইয়া। কি বউ হবে? মনে হচ্ছে অ্যাকশন শুরু হয়েছে। কাহিনী? এই কিরে, কি ভাবছিস? প্রেমে পড়ে গেছিস? কে রে? তুমি রঙ্গিলা, কি ব্যাপার? আজ দেখি গতরে সোহাগ উপসায়া পড়তাছে। বড় বউয়ের শরীর খারাপ নাকি? তোমার ওই একটাই দোষ, খালি পেছে না কথা কও। তোমার লেগে একটা জিনিস নিয়েছি। কি কি আনছো? দেখবা কি
পছন্দ হয়েছে? তুমি আনছো আর আমার পছন্দ হইব না? চলো ঘরে চলো। চলো। গোসাগুসি লাগাইছে যে বুঝা গেল নি? দেখো, আমার নাম রঙ্গিলা, ছন্দ আমার আগেই হয়েছিল। এইটা সোনার হার, ইমিটেশনের হাত দিয়া আমারে বক্কা বানাইবা? না মানে ইয়া রাখো তোমার ইয়ে। তুমি বাটপার, তুমি প্রতারক, তোমার মতো স্বামীর ঘরে আমি করুন না। হায় হায় রঙ্গিলা, তুই আমার ছেড়ে যাইস না। ও রঙ্গিলা, মা, এই যে তোমার সুপুত্র রাজ্য জয় করে এসেছে। নে মিষ্টি নে। মিষ্টি? কিসের মিষ্টি? তুই একদিনে যে কাজ করে এসেছিস তা ওই বাদশার গোলামেরা 10 বছরই করতে পারেনি, তাই কাহিনী নিজ হাতে এইগুলো তোর জন্য বানিয়ে এনেছে। নিয়ে খা। এবার যদি আরেকটা কাজ করে দিতে পারো তাহলে শুধু মিষ্টি না, একেবারে দিলে লাড্ডু খাওয়াবো। কি কাজ বলতো বুড়ি? এবার কাহিনী ভাবিকে সত্যিকারের ভাবি বানিয়ে দাও। আরে আরে ভাবি, তুমি কোথায় যাচ্ছ? আমি কি অন্যায় কিছু বলেছি? তুমিই বলো। আমি সে কবে থেকে তোমাকে ভাবি বলে ডাকি। এখন যদি সত্যি সত্যি তোমাকে ভাবি না বানাই তাহলে লোকে কি বলবে? মা, আমার একটা জরুরি কাজ আছে। ভাইয়া ভাইয়া, মা দেখেছো তোমার ছেলে পালিয়ে গেল। ভাবি, তুমি ভাইয়াকে আটকালে না কেন? নাকি আমার ভাবি হতে তোমার কোনো আপত্তি আছে? মানে মানে করছো কেন? বলো না। আমার কোনো আপত্তি নেই। মহল্লার জমির জন্য আর স্কুলের জমির জন্য আমরা কোটি কোটি টাকা ইনভেস্ট করেছি। মহল্লার জমি হাতছাড়া হয়ে গেছে, বাকি আছে স্কুলের জমি। যদি স্কুলের জমিও দখল না পাই তাহলে আমাদের দিন। স্কুলের জমি আমাদের দখলে আসবেই। আজই আমি স্কুলে আগুন লাগিয়ে পুড়িয়ে দেব। কেউ রক্ষা করতে পারবে না, কেউ না। বাঁচাও! আগুন! বাঁচাও! আগুন! বাঁচাও! মিষ্টি! মিষ্টি! সিস্টার, মিষ্টি আমার বোন। এসো মা। মিষ্টি, আমার মিষ্টি কোথায়? মিষ্টি, মিষ্টি, আমার মিষ্টি, কথা বল মা, কথা বল, কথা বল। মিষ্টি, মিষ্টি। ডাক্তার, ডাক্তার, আমার বোন কথা বলছে না কেন? আমার বোনের কি হয়েছে? ও কথা বলছে না কেন? মিষ্টি, আপনারা ব্যস্ত হবেন না, আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আপনি আমার বোনকে সুস্থ করে দিন। যত টাকা লাগে আমি দেব। ডাক্তারের ধর্মই বাঁচানোর চেষ্টা করা। কাহিনী, স্কুলে আগুন লাগলো কি করে? বলুন, স্কুলে আগুন লাগলো কি করে? আগুন লাগেনি,
আগুন লাগানো হয়েছে, আর আগুন লাগিয়েছে তারাই যারা স্কুলের জায়গা দখল করে নিতে চায়। কি আগুন লাগানো হয়েছে? কি বলছেন? ইয়েস মিস্টার হিরো, সাপ ছোবল দিলে যেমন মানুষ মারা যায়, তেমনি বাদশা তার লোকজন দিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে মারতে চেয়েছিল। আর স্কুলের সবাই পুড়ে মারা গেলে ওই জায়গার দখল নিয়ে বাদশার জন্য সহজ হবে। মা, তুমি মিষ্টির পাশে থাকো, আমি আসছি। কোথায় যাচ্ছিস? আমি জানি বাদশার হয়ে কে স্কুলে আগুন দিতে পারে। কোন শালা? কাহিনী আমাকে ছেড়ে দাও, আমি আর মেয়ের কাছে যাবো, আমার মিষ্টির কাছে যাবো। আন্টি, আপনি শান্ত হন। মিষ্টির এই মুহূর্তে আপনার জন্য ডাক্তারকে প্রয়োজন, ওনাদের কাজ ওনাদেরকে করতে দিন। মা কি হয়েছে? মা মা কি হয়েছে? তুমি এমন করছো কেন? তুই মানুষের উপকার করতে গিয়ে বাসার শত্রু হয়েছিস। তোর কারণে আমার মিষ্টি আগুনে পুড়েছে। তা না হলে আজ আমার মিষ্টিকে এইভাবে হাসপাতালে বিছানা শুয়ে চটপট করতে হতো না, চটপট করতে হতো না। মেয়ে আবার তাদের কত কষ্ট সহ্য করছে, আল্লাহ থেকে আমাকে তুলে না, তা আমার মেয়েটাকে কষ্ট দিও না, কষ্ট দিও। ডাক্তার সাহেব, মিষ্টি, আমার মিষ্টির কি হয়েছে? কেন ছটফট করছে? কেন কষ্ট পাচ্ছে? ওর কষ্ট কমিয়ে দিন ডাক্তার, আমি আপনার পায়ে পড়ছি। আমাদের সমস্ত চেষ্টা করা শেষ, যতটুকু সম্ভব ট্রিটমেন্ট আমরা করেছি, কিন্তু কোনো মেডিসিনেই কোনো কাজ হচ্ছে না। মিষ্টির যন্ত্রণা মিনিটে মিনিটে বেড়েই চলেছে। দুহাত তুলে আল্লাহকে ডাকুন হিরো সাহেব, এখন সবকিছু উপরওয়ালার হাতে, একমাত্র উনিই পারেন ওকে সুস্থ করে দিতে। আল্লাহ, আমার মিষ্টিকে তুমি আমার কোলে ফিরিয়ে দাও, আমার মিষ্টিকে তুমি সুস্থ করে দাও মাবুদ। আমি তোমার কাছে আমার মিষ্টির প্রাণ ভিক্ষা চাইছি, প্রাণ ভিক্ষা চাইছি, প্রাণ ভিক্ষা চাইছি। কি হলো? এখনো চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? একটা ছোট মেয়ে এইভাবে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাবে, আর আপনি কিছুই করবেন না? কি করতে পারি আমি? কি করার আছে আমার? অনেক কিছুই করার আছে। বোনের জন্য আল্লাহর কাছে দোয়া করুন আপনি। এখনই সময় দোয়া করার, এখনই সময় আল্লাহর কাছে নিজের বোনের জন্য দুহাত তুলে প্রার্থনা করার। জান হিরো, আপনি দাঁড়িয়ে থাকবেন না। আপনার ছোট বোন মিষ্টির কিছু হয়ে যাওয়ার আগে আল্লাহর কাছে আপনি তার প্রাণ ভিক্ষা চান। আপনার ছোট বোন যদি মৃত্যুবরণ করে, তাহলে আপনি দায়ী থাকবেন সেই মৃত্যুর জন্য। প্লিজ হিরো, আর কারোর জন্য না, নিজের বোনের জীবন বাঁচানোর জন্য, একটা মাসুম শিশুর জীবন বাঁচানোর জন্য আপনি যান। আল্লাহর কাছে দুহাত তুলে প্রার্থনা করুন, আল্লাহর কাছে মিষ্টি প্রাণ ভিক্ষা চান। যান হিরো, যান, যান। আজ আমি তোমাকে যেভাবে ডাকছি সেভাবে কোনোদিন ডাকিনি। আমার ছোট বোন মিষ্টি মৃত্যু শয্যা। আল্লাহ, আমরা এতে বাবা হারা, বাবাকে তুমি কেড়ে নিয়েছ। আমার আদরের বোনকে আমাদের কাছ থেকে কেড়ে নিও না আল্লাহ। আমার মার বুকটা খালি করে দিও না আল্লাহ। আমার সোনামণি বোনটাকে আমাদের কাছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আল্লাহ, আমার কাছে ফিরিয়ে দাও। কাহিনী
আমি দোয়া করে এসেছি, আমার বোনের জীবন ভিক্ষা চেয়েছি। আল্লাহ আমার জীবনের বিনিময়ে আমার বোনের জীবন বাঁচিয়ে দেবে। এই হিরোর দোয়া যদি আল্লাহ কবুল না করে, তাহলে আমি মাথা খুঁটে মরে যাব। নিশ্চয়ই আল্লাহ আমার বোনের জীবনটা আমাকে ভিক্ষা দেবে। কাহিনী, আল্লাহ তোমার প্রার্থনার জবাব নিশ্চয়ই দেবেন। মা, ভাইয়া, মিষ্টি, মিষ্টি, মা, তুই কথা বলছিস? মা, তুই কথা বলছিস? ডাক্তার সাহেব, আমার মিষ্টি কথা বলছে। ভাইয়া, তুমি কাঁদছো? না রে বোন, কোথায় কাচ্ছি? এই চোখের পানি তো কষ্টের নয়, আনন্দের। তোর এখন কেমন লাগছে বোন? ভালো, একটু চলছে, কিন্তু সব ঠিক আছে। ডাক্তার সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তুমি তোমার কোন ভাইয়ের মুখ দেখতে চাইছো? গুন্ডা ভাইয়ার? তুমি কি জানো তোমার ভাইয়া গুন্ডা? রাস্তায় গুন্ডামি করে, মানুষ মারে। অনেক বেশি বলে ফেলেছো তুমি। তুমি আমার ভাইয়ের সম্পর্কে কি জানো? আমার ভাই কাঁচ কাটা হীরা। কাঁচের টুকরা না। আমার ভাইয়ের সম্পর্কে যদি জানতে চাও, মহল্লা মহল্লা খবর নাও, যাও। কার এত বড় সাহস আমাকে হিরোরে গুন্ডা কর? আয় রহিমে মা, আয় করিম, জলদি আও। ওই মাইয়া, বাঁচতে ছেলে চলে যাও। তুমি জানো হিরো ভাই আমাগো লাগে কি কি করছে? বাদশা নামে একজন আমাগো বস্তি দখল করার লাগা পানি, গ্যাস, বিদ্যুৎ বন্ধ করে দিছিল। এই তুমি কও না কে? হিরো ভাইয়ের লেগে আমরা গ্যাস পাইছি, পানি পাইছি, বিদ্যুৎ পাইছি। তাই কইতাছি, না জান না কোনো কথা কইবেন না। সনগা দেখলেন তো, চলেন। বুঝতেছি, কিন্তু প্যাসেঞ্জার তো দেই না। আরে ভাই, কি আরামে গাড়ি চালাতেছি। হিরো ভাইটা যে কি ভালো মানুষ, এখন আর চান্না দেওয়ার লাগে না, হিরো ভাইয়ের লেগে এটা হয়েছে। হিরো ভাইয়ের মতো ভালো মানুষের হয় না। টাকাটাও ঠিক মতো দিতে পারি, আমি আরামে খাইতেছি না। কি করুন ভাই, হিরো ভাইরা আল্লাহ দীর্ঘজীবী করবো, যতদিন বাচ্চা থাকবো। এমন কোনো মাইল হিরো ভাই সুস্থ থাকবো, আল্লাহ চিরদিন যেন সুস্থ রাখে। কি দেখে এসেছো? চলো তোমাকে আরো দেখাই, আসো। ওই যে দেখো, ওরা আমার ভাইয়াকে কত ভালোবাসে।
এই যে হিরো, আমি তোমাকে ভালোবাসি, বুঝলে? এলাকার মানুষকে বাদশার মতো ক্রিমিনালের হাত থেকে মুক্ত করেছেন। আজ নিজেকে টপ হিরো প্রমাণ করতে পেরে আপনার কেমন লাগছে? খুব ভালো। আজ মনে হচ্ছে সত্যি আমি সমাজের জন্য, এলাকার মানুষের জন্য কিছু একটা করতে পেরেছি। সমস্ত সন্ত্রাসীরা আপনার ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে গেছে। আপনি কি মনে করেন এই এলাকায় অপরাধ কমে যাবে? অবশ্যই। যারা অপরাধ করে তারা আজকের পর থেকে অপরাধ করতে গেলে আমার কথা একবার হলেও চিন্তা করবে। আমার হাতে হয়তো ক্ষমতা থাকবে না, কিন্তু সৎভাবে মানুষের উপকার করা থেকে কেউ আমাকে বিরত রাখতে পারবে না। যারা ক্রাইম করে তাদের আমি স্পষ্ট বলে দিতে চাই, আমি মারি একদিন, তার ব্যথা থাকে 365 দিন। বাবা, আমার জন্য আপনারা আমার বাবার মতো কাজ করেছেন। আপনাদের সবার কাছে আমি ঋণী। আপনাদের সবার কথা আমার মনে থাকবে। প্লিজ আসতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ। বাদশাহ, আয়। বাবা, তোমার খুব কষ্ট হয়েছিল না? তুমি ভেবেছিলে আমি বুঝে তোমার কাছে ফিরে আসবো না। নষ্ট ছেলে তোমার বারবার তোমাকে কষ্ট দেয়। বাবা, বাবা, ওই হিরোকে আমি ছাড়বো না, ওই হিরোকে আমি ছাড়বো না। ওই হিরোর টাইপিস্টটাকে আমার কাছে ধরে নিয়ে আয়। আমি ওর বুকে বসে টাইপ মেশিনে হিরোর জন্য ওকে দিয়ে টাইপ করাতে চাই। কথা বলবি না। চল বাচ্চা ভাইয়ের কাছে চল। টাইপ করবো নাকি? হ্যাঁ তো কি হলো, ফোন আইতাছেন কি লেগা? ভাই, মেশিনটা কোনখানে বইলেন? 7 দিন ধরে তুই হিরোর পক্ষে অনেক চিঠি টাইপ করেছিস। তোকে শেষ চিঠিটা অমর হয়ে এবার টাইপ করতে হবে। যদি না করিস তো হলে তোর 2 হাত থেকে তোর টাইপ করা আঙ্গুলগুলো একটা একটা করে আমি ছিনিয়ে নেব। ভাই আস্তে আস্তে কর না, পয়সা গেছে তো। মা, মা, আমি মিষ্টিকে নিয়ে যাচ্ছি। সন্ধ্যায় তোমার বাবাকে সাথে নিয়ে আসছো তো? আসবে না মানে? অবশ্যই আসবে। কি ঠিক বলিনি ভাবে? হ্যাঁ, একদম ঠিক। এখন চলো, আমরা আসি মা। আচ্ছা, আসি মা। চলো চলো। হ্যালো। আচ্ছা, তাহলে তুই নাটের গুরু, তুই হিরোকে সহযোগিতা করছিস। তুই মাস্টারি ছেড়ে নেতাগিরি নেমেছিস। তোর তো এখন যাবার বেলা। তোকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। বাদশার বিরুদ্ধে যে লাগে সে দুনিয়া ছেড়ে চলে যায়। তুমি আমাকে মেরে ফেললেও অন্যায়কে আমি প্রশ্রয় দেব না। আসসালামু আলাইকুম। আবার এলাম, এইবার চাচা মাপ পাইবেন না, এইবার খালাস।
তোরা ভুল করছিস। মনে রাখিস আমি হিরোর মা। আমার হিরো যদি শুনতে পায় তোরা আমাকে মেরে ফেলেছিস, তাহলে হিরো তোদের ছাড়বে না। ছাড়াছাড়ি তো পরের কথা, জানাজানির পালাটা আমি নিজেই জানাতে চাই। পিতা আমার আমির ফকির, সন্তান আমি বাদশাহ ফকির। বেলা 3:25 হিরোর মায়ের মৃত্যু কার্যকর করছি। হিরো আমাকে সময় দিয়েছিল 7 দিন, আমি সময় দিলাম মাত্র 7 মিনিট। তুই চিঠিটা হিরোকে দিয়ে বলবি, ওর যদি ক্ষমতা থাকে তোকে বাঁচা। এই হিরো, তুই আমাকে 7 দিন সময় দিয়েছিলি, তোকে আমি 7 মিনিট সময় দিলাম। পারলে তুই তোর মাকে বাঁচা। যা, মাত্র 7 মিনিট। মা, হ্যালো বাদশাহ, তুই আমার জীবন থেকে আমার মাকে কেড়ে নিয়েছিস। তুই মনে করেছিলে আমার কাছ থেকে আমার মাকে কেড়ে নিয়ে তুই সাপের মতো গর্তে লুকিয়ে যাবি? না, পারবি না বাদশাহ, পারবি না। তোকে আমার সামনে নিয়ে আসার জন্য তোর বাবাকে আমি আমার মহল্লায় তুলে এনেছি। আমি জানি আমি যেমন আমার মাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম, ঠিক তেমনি তুইও তোর বাবাকে তোর জীবনের চাইতে বেশি ভালোবাসিস। তাই তোকে এখন থেকে 20 মিনিট সময় দিলাম। এই 20 মিনিটের মধ্যে তুই আমার সামনে আসবি। 1 সেকেন্ড দেরি করলে তোর বাবাকে আমি মেরে ফেলবো। এখন থেকে তোর সময় শুরু। সবাই সন্তান জন্ম দেয় বাবা হয়ে সন্তানকে নিয়ে অহংকার করার জন্য। তুমি সেই বাবা যার রক্তে একটা কুসন্তান জন্ম হয়েছে। তোমার সন্তানের জন্য আমি শুধু আমার মাকে হারাইনি, আমার মতো অনেক সন্তান এতিম হয়ে গেছে। তোমার মতো বাবার ওই সন্তানের দেয়া খাবার খেতে লজ্জা করে না? ওই সন্তানের টাকায় ওষুধ খেয়ে বেঁচে থাকতে লজ্জা করে না তোমার?
আয় বাদশা আয়, সেই পুরনো কথাটাই সত্যি হলো, কান টানলে মাথা আসে। হিরো, হিরো, তুই আমার পঙ্গু বাবাকে ছেড়ে দে। তোর শত্রু আমি, আমি তোর সামনে। তোর যা করার আমার সাথে কর, আমার বাবাকে ছেড়ে দে। তোর শত্রু তো আমি ছিলাম, কিন্তু তুই তো আমার জন্য আমার মাকে মেরে ফেলেছিস। তোর ক্ষেত্রে তার উল্টোটা হবে কেন? তোর সামনে তোর বাবাকে মারলেই তুই বুঝতে পারবি সন্তানের সামনে তার বাবা মার মৃত্যু হলে সেই মৃত্যুটা সন্তানকে কতটা কষ্ট দেয়। দেখ, ভালো করে তাকিয়ে দেখ, মৃত্যুটা কত ভয়ঙ্কর মনে হয়। না না হিরো, না, আমাকে মার, তুই আমার শাস্তি আমাকে দে। হিরো, তুই আমাকে মার, আমাকে। এই হিরো, এই! তুই আমাকে কুকুরের মতো মার, জানোয়ারের মতো মার। আরে তুই তো শুধু হিরোই না, টপ হিরো, টপ। তুই ভিলেন হতে পারিস না। আমি যা করি ওটা ভিলেনের কাজ, তুই কেন করবি? কেন করবি, কেন? আই হিরো, আই! তুই না বলেছিলি 7 দিন পর তুই আমাকে মারবি, তাহলে আমার বাবাকে মারবি কেন? তুই না বলেছিলি মারবো একদিন আর ব্যথা থাকবে 365 দিন? মার, মার আমাকে, তুই আমাকে মার, মার 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 আমাকে, মার 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 আমাকে, মার আমাকে। বাবা, বাবা ওই পিস্তলটা আমাকে দাও বাবা। বাবা ওই পিস্তলটা দাও বাবা, আমি হিরোকে মেরে ফেলবো বাবা। বাবা, আমি তোর মতো খুনির বাবা হতে চাইনি। আমি তো হিরোর মতো সন্তানের বাবা হতে চেয়েছিলাম। হিরোর মতো, হিরোর মতো। ভাইয়া, সত্যি তুমি বাংলার টপ হিরো।